আসসালামু আলাইকুম। চলে আসলাম নীলাচল। নীলাচল খুব সুন্দর একটা জায়গা। আর আগের বার আসছিলাম, কিছুই দেখতে পারি নাই। চারিদিক দিয়ে শুধু কুয়াশা ছিল, শীতের মধ্যে বৃষ্টির মতো পড়ছিল, কিছুই দেখা যায় নাই। এই জন্য আবার চলে আসছি। নীলাচল থেকে বান্দরবান পুরো শহরটা দেখা যায়। ক্যামেরা দিয়ে এরকম কিছু বোঝা যায় না, কে জানি বলছিল, কি আবেগেই বলছিল নাকি বাংলাদেশের সৌন্দর্য দেখতে চাও তো বান্দরবান চলে আসো। নীলাচলের মেন ভিউটা তো সামনে। নীলাচলের চান্দরগাঁয়ে চলে আসছে। এই হচ্ছে নীলাচলের মেন ভিউ। পাহাড় বাইতে বাইতেই তো পা সব ব্যথা হয়ে গেছে। তখন কি দেখবো। নীলাচল জেলা প্রশাসক বান্দরবান। মন খারাপ থাকলে দেখতে পারেন, তোমরা চলে আসতে পারেন নীলাচলে। এই পাহাড় দেখলে আর মন খারাপ থাকবো না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিফলে মূল্য ফেরত। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। টাইটানিক ভিউটা কখনোই খালি হয় না। পর্যটকদের মেন আকর্ষণ তো এই জায়গাটি। একটা সেলফি হোক, একটা ছবি হোক, একটা ভিডিও এই জায়গায় করে আর কি। টাইটানিক ভিউটা আসলেই অনেক সুন্দর। পুরো শহরটা দেখা যায়, বান্দরবনের পুরো শহর এই জায়গা থেকে। এই পুরো শহরটা আস্ত শহর, পাহাড় উপর থেকে দেখা যায়। বাতাসের শব্দ না, হোম হোম একটা শব্দ হইতেছে। খারাপ পাহাড়, এগুলো তো নামতে ভালোই লাগে। তো একটা সময় তো বোঝা যায় যে কত দূর নামছি আমরা। পাহাড় এসে তো নামতে ইচ্ছে করে, তো ওটার সময় আসে কেন নামছিলাম মনে হয়। এগুলো কি থাকার জায়গা করছে না? কেন থাকা যায় না কি জায়গায়? দেখা তো মনে হয় থাকা যায়। কিরে কি দেওয়া যায়? দোলনাতে চল মোরে, ঘুরতে এসে মনে ক্লান্তি রাখতে নাই। উঠবি বন্ধ করে দিছে এগুলো? কি দোলনা না নাকি? দোলনা আটকে রাখছে নাকি? আসলে ঢাকা গাজীপুর থেকে প্রায় 400 কিলোমিটার জার্নি করে আইসা পাহাড়ে সবগুলো স্পটে যাওয়াটা একটু কষ্টই হয়ে যায়, প্রচুর এনার্জির প্রয়োজন। বান্দরবনে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে মাত্র আসলামই তো, দেখা যাক কতগুলো জায়গা যেতে পারি। আর যেখানে যাব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব শহরটা, বান্দরবন শহর। যতই দেখতেছি মুগ্ধ হয়ে যেতেছে। প্রকৃতিকে সাথে সাজাইছে। ভালো টাকা ইনকাম হয়, এটা 40 টাকা করে।
তাইলে